Hello everyone, welcome back to my Facebook page and YouTube channel নূপুর ব্লগ অ্যান্ড কুক। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো অনেক দিন পর পর আমার লং ভিডিও আপলোড করা হয়, বেশিরভাগই শর্ট ভিডিও আপলোড করা হয় বা লেখালেখি করা হয়। সময়ের কারণে ভয়েস দিতে পারি না। আর আমি তো এখন বলেছি আমার হাঁচি কাশি দিলেই হঠাৎ কেন জানি গলাটা ভেঙে যায়। একটু জোরে যদি লাউড করে কথা বলি তাহলে আমার গলাটা ভেঙে যায়, খুব ঠান্ডার প্রবলেমে আছি। যাই হোক, তো এই যে আজকে আমি রান্না করছি হচ্ছে আয়ের মাছ। আয়ের মাছটা প্রথমে আমি ভেজে রেখে দিয়েছি। এখন এর মধ্যে আমি মশলাটা গুলিয়ে নিচ্ছি। হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, আদা বাটা সবই আমি এর মধ্যে দিয়েছি। আয়ের মাছ ভুনা করব। তো এই তো আয়ের মাছটা ভাজা শেষ করে এখন পেঁয়াজ রসুন ভালোভাবে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি আয়ের মাছটা দিয়ে দিচ্ছি। আর মাছটা এত নরম, ভাজতে গেলে কিন্তু ভেঙে যায়। তারপর কয়েকটা টমেটো দিয়ে নিচ্ছি, কারণ টমেটোটা একটু সিদ্ধ হতে সময় লাগবে। এখনকার টমেটো তো অত ভালো সিদ্ধ হয় না, অনেক শক্ত থাকে, সময় লাগে সিদ্ধ হতে। তাই মাছের সাথে দিয়ে দিয়েছি। এই যে মাছটা অলরেডি হয়ে গেছে। আর এখানে শাক ভাজি করব, পাটের শাক। পাট শাক আমার ফ্রিজে আগে থেকে ফ্রোজেন করা ছিল। আর এখানে হচ্ছে রসুন আমি থেতো করে নিয়েছি, 2টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এখন রসুন কুচি দিয়ে দিব এর মধ্যে। আপনারা চাইলে রসুনটা কুচি করে দিতে পারেন, থেতো করে দিতে পারেন। আমার কুচি থেকে থেতো করে মানে পুঁতা দিয়ে সেচে দিতে বেশি ভালো লাগে। আমার মনে হয় এতে ফ্লেভারটা অনেক বেশি ভালো হয় শাকের মধ্যে। তো পাট শাকটা আমি ভালোভাবে লবণ দিয়ে পেঁয়াজ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, কাঁচামরিচ দিয়ে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালোভাবে ভাজা করে উঠিয়ে নিব। আর এর মধ্যে বলে রাখছি, কে কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখছেন, নিয়মিত দেখছেন কিনা অবশ্যই জানাতে ভুলবেন না। কেউ যদি ইউটিউব থেকে এই আমার এই ভিডিওটি দেখে থাকেন, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যান, আমার চ্যানেলে ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। যারা ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ফেসবুক পেজটা একটা ফলো দিয়ে যাবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পরিবার ও বন্ধুবান্ধবের সাথে আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের নাম একই, নূপুর ব্লগ অ্যান্ড কুক। তো এই যে দুপুরে রান্না শেষ, এখন সন্ধ্যায় আমরা ভেজিটেবল নুডলস খাচ্ছি। এখানে অনেক পদের ভেজিটেবল আছে। তো এই যে সন্ধ্যায় নুডলস খেয়ে আর আমার একটা পার্সেল এসেছিলো, পার্সেলটা আমি আপনাদের সাথে শেয়ার করছি যে কী আমি কিনেছি। রিসেন্ট অনেক বেশি ফ্যাট হয়ে গেছি, চিন্তা করছি একটু হালকা পাতলা ডায়েট করি। অনেকবার চেষ্টা করি ডায়েট করার জন্য, 2 দিন করি তো 3 দিন করি না, নিয়মিত আসলে আমার হয়ে ওঠে না। এখন দেখে একটু চেষ্টা করে কতদিন পারি। তো এই যে অনেক ঠান্ডা ছিল, কিছুদিন যাবত অনেক ঠান্ডা পড়েছিল এর আগে, তখনকার কিন্তু এই ভিডিওটা দেখতেই পাচ্ছেন আমি চাদর পরে আছি। তো এই যে এখানে আমি সিড নিয়েছি আর মিক্সড নাট নিয়েছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং।